হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আসলে ভাই আমি আবার ব্লগারের মতো কইতারি না, হ্যালো গাইস অ্যানাদার মাই ব্লগ, এই সেই হ্যান তেন, এগুলো আবার আমার কই অভ্যাস না। যাই হোক, মূল ঘটনায় আসি। এখন কত হয়েছে মনে করেন যে আজকে ম্যাডামের ইচ্ছু হয়েছে মার্কেটে যেত, বাপের বাড়ি থেকে ফোন হয়েছে কালকে যাবো বাপের বাড়ি বেড়াইতো, অন মেল লাগে কাপড় কিন্তু প্রথম যেটা দেখছেন কী অবস্থা, জাম আখার মধ্যে আইলে মনে করেন যে বান বেড়ে জাম লেগে থাকে। যাই হোক, ওটুর থেকে নামে আরতে আরতে সবজি বাজার দিয়ে ফাইরিয়া যেতেছি সড়ক বাজার, এদিকে কাপড়ের মার্কেট আছে, জাম ওখান থেকে কাপড় কিনবো জিয়ের লেগে। তো ভাবলাম আপনার একটু চতুর সেটটা ঘুরে ঘুরে দেখা, এই হচ্ছে জামের অবস্থা। যে জাম দেখছি 5 মিনিট জায়গা মনে করেন যে 8 টাউন লাগছে। অনসুজা মনে করেন যে আবার সড়ক বাজারে এন থেকে যামো মার্কেটে গিয়ে মেয়ের লেগে কাপড় লইব। আমার ম্যাডাম আবার একদিক থেকে ভালো আছে, নিজের লেগে কোনো কিছু না, যাই করবো দুইটা মেয়ের লেগে করবো। তো আর তার থেকে গেলাম মার্কেটের দিকে। বাবারে বাবা, যেদিক দিয়ে সেদিক দিয়ে বেডি, ডাইনের পাশে ছেলে বেডি, বামে ছেলে বেডি, পশ্চিমে বেডি, উত্তরে বেডি, উর্ফে ছিল বেডি, বেডিতে যন্ত্রণা মনে করেন যে আড়ন জানা। তো ম্যাডামের সামনে থেকে ম্যাডাম আমার সবার আগে গই। যাই হোক, অনেকে হয়তো কইতারুন যে হয়ে যা বোর্ডারের লগে লগে রাখে, আরে বাইরে কথায় আসতে সংসার সুখ হয় রমনের গুণে, রমনের ঠিক তো সংসার ঠিক। যাই হোক, আমার ম্যাডাম আবার এমনি ভালো আছে, যাই কিছু করে বাচ্চা কাচ্চা লেগে করে। তো আই ফেলাম মার্কেট, আবার সামনে ফেলে ফুল ডি দেখতে দেখা যায় মনে করেন সত্যিকারের ফুল। যাই হোক, আমার কাছে ভালো লাগছে, এটি আবার সত্যি না, এটি প্লাস্টিকের ফুল। তো আয়া পড়ছি মার্কেটও। তো আমাদের মনে করেন যেন আবার একটা পরিচিত দোকান আছে কাপড়ের, বাচ্চা কাচ্চার কাপড় সব এন থেকেই নিই। প্রথম গিয়ে এটার মধ্যে ঢুকছি, এটা আবার পরিচিত না, এমনি দেখলো যে পোশাকটা ঠিক আছে কিনা। পরে এন থেকে হইলো না, গেলাম পরিচিত দোকানও। তো আইলাম পরিচিত দোকানও, বেচারার দোকান থেকে মনে করেন যে সবসময় মাল টাল নেই, কাপড় চোপড় নিই। তো বেচারা কাপড় চোপড় দেখাইলো। আমি আবার এই ফায়দা ভাবলাম আপনারা আবার নতুন কালেকশন একটু দেখাইয়া দিই। তো আপনার যদি আখাওড়া কোনো থেকে আইন যদি কাপড় চোপড় লাগে, আখাওড়ার মানুষ যারা যদি আসেন আইন ফ্যাশন, বেটার নাম সঞ্জয় সাহা, চারু ফ্যাশন বেটার নাম। এনে মনে করেন যে বেটার দোকানের নাম চারু ফ্যাশন। এনে মনে করেন যে আল্লাহর মতে বাচ্চা কাচ্চাদের সব কাপড় আছে আলামসের, ভালো ভালো কোয়ালিটির মালই পাওয়া যায়। তো আমি আবার ভাবলাম আপনার এই ফায়দা কালেকশন একটু দেখাই। যাই হোক, লইতে তো ভাই অনেক কিছু মন চায়, বাচ্চাটা তো ছোটো ভাই, সব কিছু তো আর লোয়া জানা। এই তো হিসেবে মনে করেন যে সব বড় বাচ্চাদের। তো আপনাদের একটু দোকানটা ঘুরে দেখাইলাম, যদি ভালো লাগে ছেলে মেয়ে নিয়ে আশা করি নেন থেকে ভালো দামে কাপড় নিতে পারবেন। যাকে না পছন্দ দিল না, পরিচিত দোকানে লিখি তুই এনে মনে করেন যে দামে ধরে বললো না, বেচারা দাম খেলেছে বেশি। আর মহিলাদের সাথে মার্কেটে গেলে যে কি ঝামেলা রে বাবা রে বাবা, যারা যাহেরা বুঝে বেডিতে পিছিয়ে পিছিয়ে আটন লাগে। আমরা তো মনে করেন যে বেড়া মানুষ একদমের বেশি 2 দাম করে কাপড়টা লয়ে আই। বেডিতে মনে করেন যে একটা ঘোরাঘুরি করে 10টা টাকা দাম লইয়া, যাই হোক এনে পছন্দ দিচ্ছে না, আইসে আবার আরেক জায়গা। এনও মনে করেন যে পছন্দ পছন্দ হইলো না, তো যাইলাম সামনের দিকে একটা মুরব্বীর দোকান আছে, এনও আবার সবসময় আবার কাপড় চোপড় নেই, বেটার দোকান গিয়ে দিই বন্ধ। তো যাই হোক, ভাবলাম আপনারা একটু সাইডটা একটু দেখাই। এটা মনে করেন যে আখাউড়া সড়ক বাজার যাক সবচেয়ে বড় মার্কেট। এই সে কাপড়ের দোকান আমার বউগা ঢুকলাম আর আরেক দোকানের ভিতরে। এটার ভিতরে মাল পছন্দ দিল না, লাস্টে এলাম এটার ভিতরে। এটার মধ্যে দেখলাম যে বাচ্চা কাচ্চার নতুন কাপড় ভালোই আছে, সুন্দর সুন্দর কোয়ালিটির মাল, প্রচুর কালেকশন। তো আমার আবার কাপড় চোপড়ে তো কিনা অভ্যাস নাই, আমি দাম দর আবার করতে নেই, এই জন্য ম্যাডামরা সবার আগে আগে রাখি, ম্যাডাম এইসব কাপড় চোপড় কিনে আমি পিছিয়ে থাকি। তো দেখলাম যে ভালো কোয়ালিটির মালই আছে, তো আমার ম্যাডাম আবার দেখতেছে কোন কাপড়টা লোন যা। প্রথম মনে করেন যে দামে দরে বলছিল না, পরে পড়ছিলাম, পরে আবার ডাক নিছে। যাই হোক, কাপড় চোপড় এখান থেকে মনে করেন যে কিনে হইলো। কেনার আগে আমার কাছে দায়িত্ব হস্তান্তর করে দিছে, দায়িত্ব লিয়ে বয়ে রয়েছি। এখন মনে করেন যে ম্যাডামরা দিছে দাম দর করতে, ম্যাডামের দিকে দাম দর করতেছে, আমি আমার মেয়ের লিয়া দাঁড়াই রয়েছি। আসল কথা ভাই, বেডিতে যে জামালা করে কাপড় চোপড় লই তারে এইটা মনে করেন যে আমরা বেড়ামাস পারতাম না, লাস্ট পর্যন্ত লই হিলাইছে। যে কাপড় 500 টাকার কাপড়, এই কাপড় যদি 300 টাকা লই তারে তো সমস্যা কি, আমার তো 200 টাকা বাঁচলো, ম্যাডামরা দিয়ে লো আইলাম। ওহন ভাই ঘুরতে ঘুরতে লাগে গেল হিদার লাগে আইলাম ডাহাইয়া হোটেল। আহরার মধ্যে সবচেয়ে উন্নত মানের হোটেল হচ্ছে ঢাকাই হোটেল। আপনারা যেন দিকে আইন, এটা একদম সড়ক বাজার মোড়ের মাথার মধ্যে ফেফের মাঠের নিচে মনে একতলা। যাইলাম হোটেলও, ভাবছিলাম যে নাস্তা রাস্তা করবো, পরে বললাম না দুপুরে খাইতে পারছি না, বারটাত ভাল লাগে না, হোটেলে খাইয়া জায়গা। আই ফেলাম হোটেলে গিয়া দেখলাম কোন সাইডে বন যায় সুবিধা, কোন সাইডে বেশি। যাই হোক, আমরা গিয়ে কর্নারে বয়ে গেলাম, এই দিয়ে মানুষ না দিকে বইলাম। আসলে এই হোটেলটার পরিবেশ আমার কাছে ভালো লাগে। আমরা যখনই মনে করেন যে আখাউড়া যাই, খাওয়া দাওয়া সবসময় এটার ভিতরে করি, কারণ আখাউড়ার মধ্যে সবচেয়ে উন্নত হোটেল এটা। যাই হোক, অর্ডার লইয়া লাইলাম, কিতা কিটা খাইবো। প্রথম ভাবছিলাম নাস্তা করবো, পরে ভাবলাম না বাতি হয়ে যায় ফ্যাটটা একটু করে, নাস্তা দাম যে কথা ভাত ত্যাগ কতই। পরে মনে করেন যে ভাত অর্ডার দিলাম। তো এসে হোটেলের ভিউটা মনে করেন যে হোটেলটা ঠিকই আছে, উন্নত মানের হোটেল, সব দিক থেকে ভালো, মোটামুটি পরিষ্কার আছে। আমার কাছে পরিবেশটা ভালো লাগছে। আখাউড়ার মধ্যে মোটামুটি এটাই সবচেয়ে ভালো। যাই হোক, অর্ডার দিলাম, লইলাম ভাত লগে লইলাম আমি মাছ তাই না মাংস। যাই হোক, খাওয়া দাওয়া মনে করেন যেখান থেকে শেষ করলাম। এর মধ্যে ভাবছিলাম একটু জায়গা একটু ভিডিও করে একটু দেখাই জনগণ কিন্তু আমার বন্ধু বান্ধব যারা সহপাঠী আসুন আর কি, শুভাকাঙ্ক্ষী। তো এই লোক খাওয়া দাওয়া শেষ করে গেলাম বাজার কিছু সবজির বাজার বাকি আসছিল, এবার সময় আপনারা দেখাইছিলাম কিন্তু করছি না, যেহেতু কাপড় টাফড় লোয়াট শেষ।
এখন মনে করেন যে যাইতেছি সবজির বাজারে গিয়া মনে করেন যে এখান থেকে কিছু সবজি টবজি লমু। কিন্তু ভাই আরতে গেলে বেডি, যাইতে গেলেও বেডি, ঠেলা ঠেলি সব বেডি আইতার বেডি। বাবারে বাবা, বাংলাদেশে যে পরিমাণ বেডি, এক বেটার কপালে মনে 5টা করে বউ ফুলে বেডি শেষ হতো না। এরপরে বলে আমার বন্ধু বান্ধবরা বলে বউ বানা, তোরার কপালে বিয়া নাই, যাক দোয়া করে আল্লাহ তোর বিয়া হোক। তাই ফেলাম সবজির বাজারে ভাই, এমন কোনো সবজি নাই যে হাওয়া হয়েছে না ভাই, সবজি হাইতে হাইতে জীবনটা ফসাই লিছি। সবজির বাজারে এলাম, যাক শীতকালীন সবজি দেখতে ভালোই লাগে। তো ম্যাডাম রে আমি আবার সবসময় আগে আগে রাখি ভাই, কারণ আমি মনে করি যে আবার দাম দর করতে পারি না, ম্যাডামে দাম দর করে কইরা কইরা কিনে। আমার যদি 10টা টাকা বাঁচে সমস্যা কি, ম্যাডাম আবার তর্ক করতে ভালো। এদিকে ছোটো ভাই লেগে দেওয়া ফরিজ দোকান বেচারা হাসি মেরে বই রয়েছে। যাই হোক, এই হলো শীতকালীন সবজি, আলহামদুলিল্লাহ দেখতে ভালোই লাগে, মনটা তো সব কিছু লইলে। কিন্তু ভাই বাড়িতে না তোর হাইতারি না, ঘরের ভিতরে ফসে। ওহন ম্যাডামরে দিলাম সবজি কিনা লাগে, ম্যাডামে কিতা কিতা কিনলো জানি না, আমি এদিকে হারিয়ে হারিয়ে ভিডিও করতেছি। তো বাজারটা যা লোয়া শেষ হইলো, কিতা কিতা যেন লইছে দেখছি না আমি আমার ভিডিওতে আছি, ম্যাডামরে দিয়ে রাখছি দায়িত্ব। যাই হোক, 2 দিন ধরে বাতাই দেয় না, মাছের জ্বালা সকালে গেলে উঠতারি না, রাত বাজে 4টার সময় ঘুমায়া উঠি। সকাল হইতে বাজ্যা থাকা একটা গিয়ারি মাছ নাই, আমি আবার ফাঙ্কাস তারা হাইতারি না ভাই। আমার কাছে যদি ভাই ক্ষমতা থাকতো, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমি হইতাম, ইলিশ মাছটা বাদ দিয়ে বাংলাদেশের জাতীয় মাছ ফাঙ্কাস করে দিলাম হইলে। ফাঙ্কাস তারা ভাই আমি এবার মাছটা খাইতো না। যাক, মনটা খারাপ হয়ে গেলো, জ্ঞান হয় ফাঙ্কাস মাছ পাইলাম না। সকালের আবার বাজার 6টার সময়, আমি আবার উঠি 1টার সময়, সারা রাত ডিউটি করা লাগে, বাচ্চা লইয়া 4টা তো এরপর আর কেমন উঠ মরে বাইরে শরীর তো আর গোলা না, উঠটা দিয়ে বাজে 1টা। মনটা গেল খারাপ হইয়া, ফাঙ্কাস আর পাইলাম না, কি তার করবো। মনটা বেজার করে দিলাম গা বাড়ির দিকে, যাই কখন যাবো গা বাড়ির দিকে। এও ওটুর ভিড় রে ভাই, মনে হইতেছে সারা ঢাকা শহরের জামাই পড়ছে আমরা আহরার ভিতরে। তো আগাইতেছি সামনের দিকে, অটো তুটমো গিয়া, ম্যাডাম আমার আগে গই। এত কিছু করে লাস্ট পর্যন্ত এই হইলো আমার বাজার, এই হইছে আমার মার্কেট। যাক লইয়া লাইলাম সব কিছু এই কয়েকটা জিনিসের লেগে।